চোখে নেই আলো, তবু অদম্য মেধা আর স্মৃতিশক্তিতে হয়ে উঠেছেন আলোর উৎস। অন্ধ হয়েও স্বাভাবিক মানুষের মতো কাজ করে চলেছেন শামীম। তার জীবন শুধু বিস্ময় নয়, হার মানায় চোখে আলো থাকা বহু মানুষের জীবনকেও। একবার কারো মোবাইল নাম্বার শুনলেই মনে রাখতে পারেন শামীম। মুখস্থ করেছেন বিভিন্ন মানুষের হাজার হাজার নাম্বার। কারো কণ্ঠস্বর একবার শুনলেই বহু বছর পরেও চিনে ফেলেন নিখুঁতভাবে। এখানেই শেষ নয়, মোটরসাইকেলের শব্দ শুনেই বলতে পারেন কোন কোম্পানির বাইক, আর টাকার নোট ছুঁয়েই জানিয়ে দেন এটি কত টাকার। মোটরসাইকেলে অনেকেরই ঘুরছিলাম, তখন ওই সাউন্ড শুনলে অনেক সময় বলে দিতে পারি যে এটা কি গাড়ি। যে কোনো ব্র্যান্ড একবার করলে আমি বুঝতে পারবো যে এটা অমুক ব্র্যান্ডের গাড়ি। এটা হচ্ছে 100 টাকার নোট, এটা হচ্ছে 10 টাকার নোট। নীলফামারীর ডিমলা উপজেলার নিজ সুন্দর খাতা গ্রামের ২৬ বছর বয়সী শামীম ইসলাম জন্মের মাত্র ৫ মাস বয়সে টাইফয়েডে আক্রান্ত হন। অসচেতনতার কারণে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। গ্রামের এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় চিরদিনের জন্য হারিয়ে যায় তার দৃষ্টিশক্তি। তবে সেই অন্ধকারকে জীবনের শেষ বলে মানতে চাননি শামীম, বরং শ্রবণ শক্তি আর স্মৃতিশক্তি হয়ে ওঠে তার বড় ভরসা। শামীম এখানকায় চলাফেরা করে, রাস্তাঘাট যা কিছু আছে এখানে খাওয়া দাওয়া চলাফেরা। শামীম যে কোনো লোকের একটা কণ্ঠ শুনলে সে বুঝতে পারে যে অমুক লোকটা, এরাই অমুক লোকটা, এরকম তার মেধা শক্তি। নগদ টাকাতে খরচ করে করিয়ে আনে, আবার মাজার দিয়ে আসিয়ে আনে, আবার নাম দিয়ে ডাকে আনে। নিজের কাজ নিজেই করেন শামীম, একা বাজারে যান, কেনাকাটা করেন, এমনকি নীলফামারী, রংপুর সহ বিভিন্ন শহরেও যাতায়াত করেন। কাজ করেছেন ফ্লেক্সিলোড ও বিকাশের দোকানেও। দোকানের নাম্বার বললেই শামীম মুহূর্তেই সঠিকভাবে রিচার্জ করে দিতেন। উজ্জ্বল ভাই নামে এক বড় ভাই আছে, ওনার দোকান আছে খোগারহাটে। ওই দোকানে প্রায় অনেকদিন ফ্লেক্সিলোড দিছিলাম, এখনো মাঝে মাঝে বসি। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় শামীম। তার বাবা মিজানুর রহমান বৈদ্যুতিক পাম্প মিস্ত্রির কাজ করেন। বাবার সেই কাজেও সহযোগিতা করেন শামীম। মা, ভাই, বোন সবাই শামীমকে নিয়ে গর্বিত। আব্বার একটা ব্যবসা আছে ছোটখাটো, মালামালের বিষয়ে যদি পাঠায় দেয়, আপনার ধরেন শহীদপুর, রংপুর, মানে যে কোনো জায়গা থেকে মালামালটা ও নিজ দায়িত্বে কিনে নিয়ে আসে। বাড়ির সবকিছু একাই করে, সব জানে। শামীম আজ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও গ্রামবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম। দৃষ্টিশক্তি হারালেও তার জীবনের স্বপ্ন একটুও ফিকে হয়নি। এই তরুণ প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে জীবনের কোনো অন্ধকারই মানুষকে পরাজিত করতে পারে না। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।